ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতের কারণে পুরো অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার মাঝেই উদ্বেগের ছায়া পড়েছে আইপিএলের ওপর। বিরাজমান পরিস্থিতির প্রভাব চলমান আইপিএলও পড়তে পারে, এমনকি বন্ধও হতে পারে। আইপিএলের এখনও অনেকটা পথ বাকি, আর বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে একাধিক ম্যাচই ভারত সরকার কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অথবা এমন শহরে যেখানে বিমান চলাচলে বিধিনিষেধ জারি আছে, সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচগুলি। এই তালিকায় রয়েছে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট। যার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সমস্যায় পড়ছে আইপিএলের বেশ কয়েকটি দল। এতে বিভিন্ন দেশের আইপিএলের অংশ নেওয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। লখনৌ অঞ্চলের 2টি ম্যাচ নিয়ে শঙ্কা সবচেয়ে বেশি, কেননা রেড অ্যালার্ট জারি থাকায় সেখানকার পরিস্থিতি বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে অবস্থানরত সকল বিদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। যদিও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, তবুও ভারত পাকিস্তান সংঘাতের জেরে তৈরি হওয়া অস্থিরতা আইপিএলের বাকি অংশ, বিশেষ করে এই ঝুঁকিপূর্ণ অঞ্চলের ম্যাচগুলোর সুষ্ঠু আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চিন্তা ছিল ভারতের মেগা ক্রিকেট লিগ আইপিএল চলবে কিনা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে স্বাভাবিকভাবেই চলবে আইপিএল। তবে যুদ্ধ পরিস্থিতি মাথাচাড়া দিলেও ইতিহাস বলছে আইপিএলকে থামানো কঠিন। 2009 সালে লোকসভা নির্বাচনের কারণে এটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। 2014তেও প্রথম ভাগ হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারীর সময় 2020 ও 2021 সালে আবারও আমিরাতে সরিয়ে নিতে হয় আইপিএল। তবে 2023 সাল থেকে পুরোপুরি ভারতের মাটিতেই ফিরেছে জনপ্রিয় এই লিগ। সেই ধারা অব্যাহত রেখেই 2025-এর আসরও এগিয়ে চলেছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী। সকল শঙ্কা কাটিয়ে নির্বিঘ্নে এই মেগা ইভেন্টটি শেষ হবে, এটাই প্রত্যাশা সকলের।